সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি ভালো আছেন। আমি প্রায়ই বলি, মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের বিরুদ্ধে যাবে না। আপনারা যারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ভারত বিরোধী মনে করে লাফাচ্ছেন দাপাচ্ছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে মনে করছেন এবার বাঘ সবাইরে গিলে ফেলে ভারতকে গিলে ফেলবে, বাঘ এবার ভারতকে খেয়ে ফেলবে। দিন শেষে যে দেখবেন একের পর এক যখন আমাদেরকে ওই ভারতের কথা বলে পাকিস্তানরে অলরেডি গিলে খেয়ে ফেলা শেষ মার্কিন যুক্তরাষ্ট্রের, ইতিমধ্যে বাংলাদেশকে হাফডান করে ফেলছে, মানে অর্ধেক খেয়ে ফেলছে। তখন দেখবেন বক্তব্য এরকমই আসবে, ভারতের উপর প্রেসিডেন্ট ট্রাম্পের আস্থা রয়েছে। সার্জিও গোরের বক্তব্য। সার্জিও গোর সেদিন না বাংলাদেশ থেকে ঘুরে গেল। সার্জিও গোরের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর একের পর এক শুল্ক 25, 50, 100, 200, 500 পর্যন্ত চাপানোরও পরিকল্পনা করে। অথচ বক্তব্য যখন দেয় তখন দেখেছেন বিষয়টি, দিস ইজ দ্য রিয়ালিটি। ভারতকে বাদ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় অর্থাৎ ইন্দো প্যাসিফিক অঞ্চলে কোনো কিছু করবে একথা ভালো ভাবাও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মহাপাপ এবং মহাবিপদ, যেটা কখনোই করবে না। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তি ইসরায়েল, সেটা ভারত ছাড়া ভঙ্গ। সুতরাং ভারতকে বাদ দিয়ে কোনো কিছু ভাবা নিতান্তই কঠিন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও শক্তিশালী ও কৌশলগত পর্যায়ে নিয়ে যাওয়ার উপর জোর দিয়েছে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। 28শে আগস্ট 2026 গোরের মতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর গভীর আস্থা রাখেন এবং তার দ্বিতীয় মেয়াদের শুরু থেকে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ককে বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন। ভারতীয় আমেরিকান চেম্বার অফ কমার্সের ন্যাশনাল কনভেনশন 2026 বক্তব্য দেওয়ার সময় গোর বলেন, ট্রাম্প প্রশাসন ভারতকে কেবল একটি বাণিজ্যিক অংশীদার হিসেবে নয়, বরং গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে দেখছে। তার ভাষায়, ট্রাম্প ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছেন এবং দুই দেশের মধ্যে আস্থার ভিত্তি আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছেন। গোর জানান, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেই তিনি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ট্রান্স ইনিশিয়েটিভ চালু করেন। এর লক্ষ্য ছিল কৌশলগত প্রযুক্তি ব্যবহার করে দুই দেশের সহযোগিতাকে নতুন মাত্রায় নিয়ে যাওয়া, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং, সেমিকন্ডাক্টর, প্রতিরক্ষা এবং গুরুত্বপূর্ণ খনিজ খাতে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সার্জিও গোর আরও বলেন, ভারতে অনুষ্ঠিত গ্লোবাল এআই সামিট দুই দেশের প্রযুক্তিগত সহযোগিতার সম্ভাবনাকে স্পষ্ট করেছে। তার দাবি, সম্মেলনে অংশ নেওয়া কোম্পানিগুলোর প্রায় 90% ছিল মার্কিন এবং ভারতকে এই আয়োজনের জন্য বেছে নেওয়ার কারণ হলো দেশটির ভবিষ্যৎ প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংযোগস্থলে পরিণত হচ্ছে। গোরের বক্তব্যে আরও স্পষ্ট হয়েছে যে ওয়াশিংটন ভারতকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে। এর আগে গৌর বলেছিলেন, নাম বা প্রশাসনিক পরিবর্তনের চেয়ে বাস্তবে দুই দেশের সামরিক সহযোগিতাই গুরুত্বপূর্ণ। তার মধ্যে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্য যে কোনো দেশের তুলনায় বেশি সামরিক পরিচালনা করে। সব মিলিয়ে সার্জিও গোরের সাম্প্রতিক বক্তব্যে একটি বিষয় স্পষ্ট, বাণিজ্য ও শুল্ক নিয়ে মতপার্থক্য থাকলেও যুক্তরাষ্ট্র ভারতকে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদার হিসাবে ধরে রাখতে চায়। প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে কেন্দ্র করে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার বার্তাই দিয়েছেন সার্জিও গোর। যারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ভরসা করিয়ে ভারতের বিরুদ্ধে লেগেছিল, তাদের এখন বাবা ছেড়ে দেওয়া কাইন্দাবাসী, ভারতের সাথে আর নাহি লাগি, বিষয়টা এরকমই হয়ে গিয়েছে। আমি ছোটো মানুষ তো, আমি আপনাদের মতো এত
বিদ্যা বুদ্ধি রাখি না, কিন্তু পড়াশোনা যেটুকু করেছি তাতে ভালো করেই বুঝি যে রাজনীতি, রাষ্ট্রবিজ্ঞান কোন দিক থেকে সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেড়ায়। সেই দিন শেষে যে আমার কথাই সত্য হলো। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।